আগে আপনারা জানেন গত 11 তারিখে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি গ্রেফতার হয়েছেন। আর আজকে প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি অবশেষে হাজিরা দিলেন ইডির দপ্তরে। সিজিও কমপ্লেক্সে 6 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডির কাছে হাজিরা দিয়েছেন রথীন ঘোষ। 5 বার এর আগে তলব করা হয়েছিল তাকে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, 6 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত, এখনো রথীন ঘোষ তিনি সিজিও কমপ্লেক্সে রয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, একদমই 6 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে এবং রথীন ঘোষ তিনি কিন্তু একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। ইডির আধিকারিকরা তারা কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতিতে সেই দুর্নীতি মামলায় কিন্তু রথীন ঘোষকে একাধিকবার সমন পাঠায় এবং সেই সমনে কিন্তু তিনি হাজির হননি। সর্বশেষ সমন পাঠানো হয়েছিল 6 তারিখ এবং তিনি কিন্তু চিঠি দিয়ে ইডিকে জানান যে তিনি বাথরুমে পড়ে গিয়েছেন। কিন্তু আজ আচমকা আমরা দেখলাম যে 10টা 20 নাগাদ তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন এবং তিনি কিন্তু এসে সোজা একেবারে ইডির যে অফিস রয়েছে 7 তলায়, সেই 7 তলায় অফিসে পৌঁছে গেলেন। যদিও তিনি নামার সময় তিনি যখন ঢুকছিলেন তখন তিনি কিন্তু জানিয়েছেন যে তাকে কেন ডেকে পাঠানো হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি জানেন না। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে 11 তারিখ সুজিত বসুকে ঠিক এই একই মামলা তদন্তে নেমে কিন্তু গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই ঘটনা তদন্তের পর আজ কিন্তু ইডির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে সুজিত বসুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন কিন্তু ডিজিটাল ডিভাইস সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। তার পাশাপাশি প্রায় 3,45,00,000 টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা কিন্তু ইডির তরফে দাবি করা হয়েছে। মূলত ইডি যেটা বলছে যে তারা কিন্তু শিক্ষক নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে কিন্তু অয়নশীলের যে অফিস ছিল সল্টলেকে, সেই অফিসে তদন্ত করতে যান এবং সেখান থেকে কিন্তু সূত্র পান যে পুরসভার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বড় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি হয়েছে শুধুমাত্র যে আধিকারিক স্তরে এমনটা নয়, সেই দুর্নীতি হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীরা তার মধ্যে জড়িত ছিলেন এবং শুধু তাই নয়, আধিকারিকদেরও একটা বড় অংশ জড়িত ছিলেন। সেই সমস্ত বিষয় তদন্ত করতে গিয়ে কখনো মন্ত্রীদেরকে ডেকে পাঠানো হয়,